টাস্কে কাজ অ্যাড করা হচ্ছে আর কি, মানে চলমান আছে। তো সেই নতুন কাজগুলো কিভাবে করবেন এটাও তো আপনাদের জানতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই যে নতুন কাজগুলো কিভাবে করব এই বিষয়ে একটু দেখাই আপনাদেরকে। যেহেতু নতুন কাজ দেওয়া হয়েছে, তো তো এগুলো কিভাবে করবেন এটা তো আপনাদেরকে না দেখালে অনেকে এই কাজগুলো করতে পারবেন না। সেই সুবিধার্থে আমরা ওই কাজগুলো দেখাবো যে কিভাবে করবেন। তো আগে আমরা গুগল ক্রোমে যেয়ে আমাদের টাস্ক অ্যাডভাইভ যে সাইট আছে এখানে যাবেন। সরি। হ্যাঁ, অলরেডি 3টা কাজ অ্যাড হয়েছে। তো এই কাজগুলো কিভাবে করবেন আমি একটু দেখাই দেই বিষয়গুলা। এখানে ভিউ অপশনে ক্লিক দিলে আগে যেভাবে একটা এরকম একটা ইন্টারফেস আসতো ওইভাবে সেমভাবে আসবে। আসার পরে নিচের দিকে খেয়াল করবেন লেখা আছে প্রথমে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক কপি করুন। কপি করা লিঙ্ক গুগলে পেস্ট করুন। কথা শুন কথা শোনা যাচ্ছে না? কথা শুনতে পাচ্ছ না? দেখেন আপনার হয়তো কোনো সমস্যা আছে। আপনি কে? আপনার নামটা একটু বলুন। হুজাইফা? আপনি এটা? আচ্ছা, শুনতে পাচ্ছে না কে? সেই তার নামটা একটু বলুন। আর না হলে লিঙ্কে আপনি আবার নতুন করে ঢোকেন। আচ্ছা, এখানে যে বড় একটা ব্যানার দেখতে পারবেন, যে এখানে ব্যানারে লেখা আছে ফেসবুক পেজ ফলো। মানে একটা ফেসবুক পেজ ফলো করতে হবে। তো এখানে নিচে লিঙ্ক দেয়া আছে। তো প্রথমে এই লিঙ্কটা কপি করে নেবেন। সবাই কি শুনতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন? এই যে লিঙ্ক দেখা যাচ্ছে, এই লিঙ্কে এই যে কপি লেখা আছে এখানে ক্লিক দিবেন। কপি লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এটা হচ্ছে আপনাদের, যেহেতু এখানে লেখা আছে ফেসবুক পেজ ফলো, তাহলে এখানে লিখে দিছে যে গুগলে সার্চ করলেও আসবে, কিন্তু ফেসবুক যদি থাকে তো ফেসবুক থেকেই হচ্ছে এখানে ইউআরএলে যেয়ে ওইটা পেস্ট করে দিবেন। দিয়ে একটা সার্চ অপশনে ক্লিক দিলেই যে পেজটা ফলো করতে বলতেছে সেই পেজ চলে আসবে। তো এখানে অনেক পেজের অনেক রকম সেটিং করা থাকে। কারোটা হচ্ছে ফলো বাটন থাকে, কারোটা হচ্ছে লাইক লেখা থাকে। তো লাইক ক্লিক দিলেই ফলোটা হয়ে যাবে। তো এটা আর কি অলরেডি আমাদের ফলো করা আছে, তো এই জন্য এটা দেখাচ্ছে। যখন এটা লাইক দেওয়া হবে এটা আপনি একটা স্ক্রিনশট নিতে হবে। স্যার, আপনি একটু কাইন্ডলি মানে ক্লাস থেকে বের হয়ে আবার পুনরায় নতুন করে ঢুকেন। আচ্ছা, এই লিঙ্কে আসার পরে আমরা কি করলাম হচ্ছে সর্বপ্রথম ইউআরএলটা হচ্ছে পেস্ট করলাম। পেস্ট করলে সার্চ অপশনে সার্চ দিলেই যে পেজটা ফলো করতে বলতেছে সেই পেজটা এখানে যেভাবে শো করবে। করলে সেই পেজটা আপনাদের লাইক বাটন আছে এখানে একটা ক্লিক দিলেই সেটা মানে আর কি ফলো হয়ে যাবে। অনেকেই এই বিষয়গুলো বুঝেন, তারপরেও আমরা একটু দেখে দিচ্ছি। অনেকেই বুঝে না আমাদের ইউজার, কারণ আমাদের অনেক ইউজার এমন এমন ইউজারদেরকে রেফার করছে এই যে রেফার প্রোগ্রামে। তো যে কারণে অনেক কোম্পানি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। শুধু অ্যাকাউন্টই হয়েছে, কিন্তু অনেকেই কাজ করে না বা কাজ বুঝে না, কাজ করতে পারে না। অনেকে এমন ইউজার আছে যে সে মানে বাংলাটাও ঠিক মতো পারে না, অথচ সে অ্যাকাউন্ট খুলে বসে আছে। আপনারা অবশ্যই জানেন যে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে গেলে একটু
একটু হলেও লেখাপড়া বুঝতে হয়, একটু ইংলিশের অভিজ্ঞতা থাকতে হয়, এটা আপনারা সবাই বুঝেন। তো পরবর্তীতে আপনারা এমন কাউকে রেফার করবেন না যারা আর কি এই সহজ সহজ কাজগুলো করতে পারে না। যে কারণে আমাদের অ্যাকাউন্ট শো করতেছে 5,000, কিন্তু আমাদের ওয়ার্কার কাজ করতেছে প্রায় 1,000 1,500, অযথা অ্যাকাউন্ট খুলে রাখছে, কাজ করে না এরকম। যে কারণে আমাদের সার্ভারের অনেক প্রবলেম হয়েছিল। তো আমরা চাইবো আপনারা এই বিষয়গুলো সবসময় খেয়াল করবেন, খেয়াল রাখবেন। তো এইভাবে পেজটা ফলো দিয়ে আপনি আপনার ফোনের স্ক্রিনশট অপশন থেকে এই যে ফলোটা যে করছেন এটা একটু স্ক্রিনশট নেবেন। আচ্ছা, উইন্ডোজ, আচ্ছা এইভাবে স্ক্রিনশট নেবেন। আমি পিসি থেকে করতেছি তো এই জন্য এরকম। আপনি আপনার ফোন থেকে স্ক্রিনশট নিয়ে এটা সেভ হচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যে কাজটা করলাম করে পুনরায় ওই লিঙ্কে চলে আসবেন। কপি করার পরে এসে স্টার্ট বাটনে একটা ক্লিক দিবেন। স্টার্ট বাটনে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে ওই যে স্ক্রিনশটটা আপনি নেবেন সেটা এখানে যে চুজ ফাইল লেখা আছে, চুজ ফাইল, এখান থেকে একটা ইমেজ আপনি ওই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নেবেন। আমার স্ক্রিন রেকর্ড অন আছে তো এই জন্য স্ক্রিনশট নিচ্ছে না আর কি। তো ধরেন আমি এই ইমেজটাই দিচ্ছি, দিয়ে এখানে আমরা টেক্সট প্রুফ বা ইমেজ তো দিয়েই দিয়েছেন, যে এখানে জাস্ট লিখে দিবেন যে ফলো ডান লিখে কনফার্ম আর্নে ক্লিক দিলে আপনার কাজটা হয়ে যাবে। আচ্ছা, প্রোফাইলে আসি দেন, যে কাজটা করলাম আচ্ছা, আমরা যে কাজটা করলাম সেটা তো এখন পেন্ডিংয়ে চলে গেছে। তো ওইটা যখন আমাদের অফিসিয়াল কোনো মেম্বার অ্যাপ্রুভ করে দিবে, দেন আপনার অ্যাভেলেবেল যে ব্যালেন্স আছে, অ্যাভেলেবেল ব্যালেন্সটা হচ্ছে মেন ব্যালেন্স আর কি, যেটা আপনি উইথড্র দিতে পারবেন। তো এই অ্যাভেলেবেল ব্যালেন্সে আপনার সেই টাকাটা এখানে যুক্ত হয়ে যাবে। মিউট করো, মিউট করো। আচ্ছা, তো এটা হচ্ছে ফলোর কাজ গেল। আর আরেক ধরনের কাজ আছে, সেটা হচ্ছে আবার টাস্কে যাই। এটাও হচ্ছে ফেসবুক ফলো। আচ্ছা, ফেসবুক ভিডিও শেয়ার আর কি। হ্যাঁ, আসছে দেখছি। আচ্ছা, আরেকটা নতুন কাজ ঢুকছে, সেটা হচ্ছে ফেসবুক ভিডিও শেয়ার। তো এটাও সেমভাবে ভিউ অপশনে ক্লিক দিবেন। এখানে একটা ব্যানার দেওয়া থাকবে যে এটা কী ধরনের কাজ হতে পারে, যে এখানে লেখা আছে ফেসবুক শেয়ার। তারপরে এখানে নিচে দেখবেন ফেসবুক ভিডিও শেয়ার। প্রথমে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক কপি করুন, কপি করা লিঙ্ক গুগলে পেস্ট করুন বা ফেসবুক আইডিতে। হ্যাঁ, পেস্ট করার পরে ফেসবুক একটি ভিডিও আসবে, সেই ভিডিও নিজের প্রোফাইলে শেয়ার করুন। এখন প্রোফাইল শেয়ার নিয়ে একটা বিষয় আমি কথা বলি, সেটা হচ্ছে যে কোনো ধরনের ভিডিও, অনেকেই নিজের প্রোফাইল থেকে সব ধরনের ভিডিও শেয়ার করতে শেয়ার করতে চায় না। হ্যাঁ, অনেকেই শেয়ার করতে চায় না নিজের, বিভিন্ন ধরনের ভিডিও থাকে না। তো আমরা তো সবাই ধরেন সব ভিডিও শেয়ার করি না। তো এই ক্ষেত্রে আপনারা এই কাজগুলো করার জন্য একটা আলাদা একটা আইডি ক্রিয়েট করতে পারেন।
যে আইডি থেকে আপনি এই অ্যাডসভাইপের কাজগুলো করবেন, এবং সে আইডিতে অবশ্যই ফ্রেন্ড থাকতে হবে। তো সেই আইডিতে এই ভিডিও এই লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্ক কপি করার পরে আবার ফেসবুকে আসবেন, এসে ইউআরএলে পেস্ট করে দিবেন, দিয়ে সার্চ করবেন। আচ্ছা আচ্ছা, এই যে ভিডিওর লিঙ্কটা দেওয়া ছিল সেটা এই ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে যে শেয়ার অপশন আছে, এই যে এখানে দেখবেন এটা ফোনে হচ্ছে। আচ্ছা, ফোন স্ক্রিন করি একটু আমি। পিসিতে এরকমই দেখায়। আচ্ছা, এটা ওই ভিডিও না? আচ্ছা ঠিক আছে। তো এই ভিডিওটা এই যে এখানে দেখবেন শেয়ার অপশন, বা আপনাদের ফোনে যে এরকম করে শো করে নিচের দিকে শেয়ার অপশন থাকে, লাইক অপশন থাকে, কমেন্ট অপশন থাকে। তো এখান থেকে জাস্ট শেয়ার অপশনে যে এই শেয়ার অপশনে যে আপনি হচ্ছে লিঙ্কটা কপি করে নেবেন, বা আপনার আইডিতে থেকে দেখলে তো ডিরেক্টলি এই যে এভাবে পোস্ট করা যায়, যেরকম এখানে দেখাচ্ছে সে সামথিং অ্যাবাউট দিস। এখানে চাইলে আপনি কিছু ক্যাপশন লিখতে পারেন, যে মানে কী ধরনের ভিডিও হচ্ছে এটার উপরে একটা আপনি ক্যাপশন দিতে পারেন। এটা আপনার ইচ্ছা ইচ্ছা হইলে দিবেন, না হলে দিবেন না। ডিরেক্টলি এখানে শেয়ার অপশনে ক্লিক দিলেই এই যে লিঙ্কটা দেয়া আছে সেটা শেয়ার হয়ে যাবে। এখানে শেয়ার অপশনে দিলেই ওইটা শেয়ার হয়ে গেল। তো এটাই কাজ। এই শেয়ার দেওয়ার পরে আপনার ওই যে প্রোফাইল থেকে যে শেয়ার দিলেন, ধরেন আমি তো অ্যাডসাইপ থেকেই ডিরেক্টলি শেয়ার দিয়ে দিলাম আপনাদের দেখাতে গিয়ে। আচ্ছা, আমি এই যে দেখেন শেয়ার দিছি, আমার এই যে এটা হচ্ছে অ্যাডসাইপের মেন পেজের প্রোফাইল। এটা এখান থেকে এই যে ওই যে পোস্টটা শেয়ার দিলাম সেই পোস্টটা এখানে শো করতেছে। তো এই যে শেয়ার করা পোস্টটায় আপনি আবার স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে এটাই আবার আপনাকে এই যে টাস্কের যে স্টার্ট বাটন আছে, পূর্বে যে কাজ দেখালাম সেমভাবে এই যে চুজ ফাইলে যে ওই স্ক্রিনশটটা নিয়ে এখানে লিখে দিবেন শেয়ার ডান, লিখে আপনার কনফার্ম আর্নে ক্লিক দিলেই আপনার ওই কাজটা হয়ে যাবে। দেন আমাদের অফিসিয়াল মেম্বার আছে, ওনারা হচ্ছে কেন কাজটা ঠিক মতো হয়েছে কিনা ওটা ডাটা চেক করার পরে দেন হচ্ছে কাজটা অ্যাপ্রুভ করবে, দেন আপনার অ্যাকাউন্টে সেই ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। ওটা তো অন্যদের। আচ্ছা, তাহলে ইয়ে করো, ওইটা ইউটিউবে দিয়ে ওই লিঙ্কটা দাও, তাইলে ওইটা দেখে ইউজাররা কাজ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ছাড়ো। আচ্ছা, এক্সেস নাও ইয়ের কাছ থেকে। হ্যাঁ, ওইটা এখন ওইটা একটু পরেই দাও, জিমেইল ক্রিয়েটের কাজটা। আচ্ছা রুবেল ভাই, আহ, যে কাজগুলো দেখালে আপনারা কি সবাই বুঝতে পারছেন, মানে কিভাবে করবেন? আপনার মিউট করা ভাইয়া, আপনার মাইক্রোফোন মিউট করা আছে, এটা একটু আনমিউট করেন। জি জি, এখন বলেন, মানে কাজ কি বুঝতেছেন? মানে কীরকম করে আর কি, মানে ক্লাসের কথা বলছেন? জি, একজন বলেন ভাই, একটু রুবেল ভাইয়ের কথাটা একটু শুনি। জি 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 জি, অবশ্যই হবে। আমরা যেহেতু অনেক দিন হচ্ছে কাজ বন্ধ রাখছিলাম, আমরা অনেক কাজ গোছাচ্ছি, তো আমাদের ওই ভিডিওটাও মেক হচ্ছে। তো ভিডিওটা মেকিং হয়ে গেলে আমরা ওইটা ইউটিউবে আপলোড দিয়ে দিব, দেন ওখানে কাজের নেক্সট ডে থেকে জি জি জি, বলেন। জি
জি, জি, আপনার ডাটা তো আমাদের কাছে আছে, আমরা জানি। জি, বলেন। জি, জি, জি। জি, জি, জি। আমাদের তো অফিসিয়ালি ওইভাবে বলা ছিল যে ৬ মাসের মধ্যে আপনার ৩ ধাপে টাকাটা ফুল টাকাটা আর কি পে করা হবে। ওটা পেয়ে যাবেন আর কি। যেহেতু আপনার রেফার প্রোগ্রাম কমপ্লিট করা হয়েছে আর কি। জি, জি। এগুলা মার্কেটিং হচ্ছে বলতে আমি বলি, আপনার অ্যাকাউন্ট কত টাকার ছিল? মানে কত টাকার অ্যাকাউন্ট? ৭,২০০, মানে টাকা আছে না, আমি বলছি কত টাকার অ্যাকাউন্ট, মানে প্ল্যান কিনছিলেন? প্ল্যানে কাজ করেন? জি, জি। আচ্ছা, ১০,০০০ টাকার প্ল্যান। তাহলে তো আপনি আমাদের এয়ারসোয়াইপের হোলসেলার অ্যাকাউন্ট পাচ্ছেন। মানে পাইকারি বিক্রেতা আর কি। হ্যাঁ। তো পাইকারি বিক্রেতা যখন প্রোডাক্ট অ্যাড করবে, আমি একটু আমাদের ই কমার্সে যাই। আচ্ছা, আমি একটু আমাদের মানে সবথেকে বেশি যে সাইটে ইনকাম সেটা হচ্ছে ই কমার্স সাইট, হ্যাঁ। টাস্ক সাইট সবসময় এটা তো চলবেই, এখন তো দুই সাইটেই ইনকাম করতে পারবে আমাদের ইউজাররা। আমাদের হ্যাঁ। তো মূলত এখন টাস্কের চেয়ে আর কি আপনার হচ্ছে এই যে আমাদের ই কমার্স যেটা, এখান থেকে বেশি আর্ন করার সুযোগ থাকছে, যেটা আপনাদের জন্যই করা। কিন্তু অনেক ইউজাররা আমাদের এই যে কার্যক্রম, আমি একটা পোস্ট দিছিলাম যে একটা ওয়েবসাইট বানাইতে প্রায় ১২ মাস সময় লাগে, দেন হচ্ছে ৬ মাসের মতো ট্রায়ালে রাখতে হয় যে সব কিছু ঠিকঠাক আছে কি না। হ্যাঁ। তো সেটা আমরা ৪ মাসের মধ্যে সব কিছু করছি। দেন আস্তে আস্তে আরও কাজ চলতেছে, ওয়েবসাইটের আপডেট হচ্ছে, আপনারা মাঝে মধ্যে ঢুকলে হয়তো অনেক কিছুই চেঞ্জ দেখেন। তো তো এই যে হোলসেলার যারা আছে, যাদের ১০,০০০ টাকার উপরে অ্যাকাউন্ট মানে প্ল্যান কেনা ছিল, তারা হচ্ছে হোলসেলার। তো আমাদের যে আমাদের প্রোডাক্ট, তো আপনি ধরেন আপনার একটা প্রোডাক্ট, ভালো একটা প্রোডাক্ট আছে, তো সেটা যে আপনি ওই প্রোডাক্টটা এখানে অ্যাড করে সেল করবেন, সেটার কোনো সুযোগ নাই। তবে আপনি সাপ্লায়ার হিসাবে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। হ্যাঁ। যে আমি হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের এলাকায় তৈরি হয়, প্রোডাকশন হাউস আছে, আমি এই প্রোডাক্টটা অ্যাডসভাইবের মাধ্যমে সেল করব, বা অ্যাডসভাইয়ের সাথে তখন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেটার প্রোডাক্টের কোয়ালিটি মান সম্পন্ন নাকি এটা আমরা যাচাই বাছাই করব যে এটা বাজারে কেমন চলবে। হ্যাঁ, এটার উপর সব কিছু ডাটা নিয়ে, যে সেটা যদি মার্কেটে চলে, ভালো প্রোডাক্ট হয়, কোয়ালিটি ভালো হয়, কারণ আমাদের চিন্তা ভাবনায় যে আমরা একটা কোয়ালিটি ফুল, হ্যাঁ, একটা কি বলে, ইউর মিটিং উইল 10 মিনিট। আহা। আচ্ছা ভাই, আমি একটু করতেছি, ক্লাসটা একটু অফ দিচ্ছি, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওইটাতে একটু ঢুকেন সবাই। হ্যালো। বলতেছি আমি হ্যাঁ, আমি আবার ওই ওই কমেন্ট বক্সে লিঙ্কটা দিচ্ছি, আবার ওইটাতে একটু জয়েন দেন। জুমে আবার 10 মিনিটের বেশি মিটিং করা সম্ভব হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনটা? ছাড়ো, ছাড়ো, ভিডিও ছেড়ে দাও। এন্ড মিটিং। 10 মিনিটের বেশি মিটিং হয় না? পুরো লাগবে? তাই তো না, সেদিন কেটে গেছে রে শুধু। কি রেকর্ডিং কি বন্ধ হয়েছে? হ্যাঁ, হয়েছে। কোথায় রেকর্ডিং? এই যে এটা, এটা শাকিল কেন হবে? শাকিল, শাকিল। আচ্ছা, উনি কি ডিপোজিট করছিল?
আচ্ছা, ডিপোজিট না করলে তো আপনার ওই কি বলে কন্ডিশনাল ব্যালেন্স থেকে কোনো টাকাই মানে মেইন ব্যালেন্সে অ্যাড হবে না। সেটা জানেন তো। জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাঁড়ান। আচ্ছা, 5,000 অ্যাকাউন্ট কি? 5,000 অ্যাকাউন্ট হোলসেলার? এই তো সুদনের সিপের তো এখন ফালাচ্ছে। অ্যাকাউন্ট 1 টাকা উঠাইতে পারে না, এখন রুবেল প্রশ্ন করতেছে জি রুবেল ভাই, বলেন কি জানি বলতেছিলেন। জি। আচ্ছা আচ্ছা, আমরা বলি ওই যে মানে আপনি খেয়াল করবেন রুবেল ভাই, আপনি হয়তো আমাদের অনেক পুরাতন ইউজার একজন, আমি যতটুকু জানি। তো আগে যে কাজগুলো দেওয়া হইতো আর রেফার প্রোগ্রামের যে 3 মাস আমরা কাজ দিছিলাম, তো ওই কাজের অ্যামাউন্টগুলো কি আগের থেকে বেশি ছিল না? সেটা কি ছিল? মানে পূর্বে যে কাজ করছেন রেফার প্রোগ্রামের আগে, এবং এবং রেফার প্রোগ্রাম চলাকালীন যে কাজগুলো আমরা দিয়েছিলাম, হ্যাঁ, তো ওই কাজ মানে পূর্বের কাজের টাকার অ্যামাউন্টের থেকে কি বেশি টাকার অ্যামাউন্টের টাকার কাজ দেওয়া হয়েছিল? মানে একটু হলেও কাজ বেশি গেছে। দেন আপনি কাজ, দেন হচ্ছে কাজের পরিমাণ বেশি ছিল। দেন হচ্ছে আমি বলি কিছু কিছু পয়েন্ট যেটা আমরা ছেড়ে রাখছিলাম, যেটা আপনি খেয়াল করবেন যে আগে পূর্বে 3 থেকে 4 দিনের মধ্যে আমরা কাজ রিমুভ করে দিতাম। হ্যালো? 3 থেকে 4 দিনের মধ্যে আমরা কাজ রিমুভ করে দিতাম, কিন্তু রেফার প্রোগ্রাম চলাকালীন সময় আমরা প্রায় কোনো কাজ 1 মাসও কন্টিনিউ রেখে দিছিলাম। এই রেখে দেওয়াতে, হ্যাঁ, যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করছিল ওই সময়টায়, তো ওরা হচ্ছে কিন্তু ওই যে ডিরেক্টলি অ্যাকাউন্ট খুলেই আপনি হয়তো অনেককেই রেফার করছেন, ওনাদেরকে কাজ দেখিয়ে দিছেন। কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট করছেন তখন কিন্তু শুরুতে অ্যাকাউন্ট খুলেই কিন্তু ওই 50+ কাজ পান নাই, 100+ কাজ পান নাই, কিন্তু তারা পাইছে ওই সময়। এটা কি খেয়াল করছিলেন আপনি? জি জি। তো এই যে এই সুযোগ সুবিধাগুলো দিছি, দেন হচ্ছে ওনারা হচ্ছে এই যে আপনারই অনেক রেফার করছেন, ওনারা হয়তো আপনাকে বলতেছে যে আমি তো কাজ করলাম, আমার টাকা আটকায় আছে, বের হচ্ছে না। কিন্তু উনি ওনা কিন্তু রেফার প্রোগ্রামটা তো সবার জন্যই বাধ্যতামূলক ছিল। তাইলে তাইলে ওনারা যে কাজ করে টাকা জমাইছে, দেন হচ্ছে কি করছে, অনেকের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে 500 টাকা দিয়া, কিন্তু কাজ গেছে, সে 1 মাসে কাজ এমন আর্ন করছে যে একজন ওই যে 2,000-এর অ্যাকাউন্টে যে আর্ন করে 2,500 টাকা 2,000 টাকা, 1 মাসে সে 2,500 টাকা পাইছে, কিন্তু 500 টাকার অ্যাকাউন্টের লিমিট ছিল 1,100 থেকে 1,200 টাকা। কিন্তু আমরা তখন আর্নটা বাড়াই দিছিলাম, কাজগুলো ডিলিট করি নাই, রেখে দিয়েছিলাম। এটা কাদের জন্য? আপনাদের জন্য। যে আপনারা এই সুযোগটা লাগান, সময় লাগান, রেফার করেন, আমাদেরও ইউজার বাড়ুক, আপনারাও হচ্ছে উপকৃত হন। এইভাবেই তো আমরা সব কিছু, মানে আমরা তো আর কোনো কিছু না ভেবে করি না, তাই না? তো এমন, তাইলে আমরা তো আপনাদের উপকার করতে গেলে অবশ্যই আমাদের ক্ষতি হওয়া যাবে না। তো সেই দিকটাও তো ইউজারদের মাথায় রাখতে হবে। কিন্তু তারা শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে শুধু কাজই করছে, টাকাই জমাইছে, দেন হচ্ছে আবার কি করছে, ওই টাকাগুলো দিয়েই তারা হচ্ছে মানে কোনো ডিপোজিট ছাড়া ওই টাকাতে, যেহেতু ওনারা কষ্ট করে কাজ করছে, ওই টাকা দিয়ে কি করছে, প্ল্যান আপগ্রেড করছে, করে দেন আমাদের ডাটা হয়ে গেল করাপ্ট হওয়ার কারণে সেই ওই 1 মাসে যারা কাজ করছে, যে কয় টাকার কাজ করছে, অনেকের অ্যাকাউন্ট ক্রিয়েট করছিল
সেগুলো আমাদের আর কি ডাটা করাপ্টের কারণে ডিলিট হয়ে গেছিলো। দেন আমরা কিন্তু ওই অ্যাকাউন্টে টাকাগুলো ব্যাক দিছি, শুধু কি কন্ডিশনে ব্যালেন্স হয়ে গেছে। কিন্তু ওনার দায়িত্ব, ওনার হচ্ছে কেন সবারই দায়িত্ব ছিল যে হচ্ছে সবাই একটু কোম্পানিকে হেল্প করবে রেফারের মাধ্যমে, যে কারণে আমরা টাকার অ্যামাউন্টটাও বাড়াই দিছিলাম। কারণ আমাদের একটা কাজ নিয়ে আসতে গেলে ধরেন একটা বাহির থেকে একজন কাস্টমার আসছে, যে আমাদের হচ্ছে এই যে যেরকম আজকে এক কাজ দেখাইলাম আমি, যে ফেসবুক ফলো লাগবে। তো একজন কাস্টমার এসে বলল যে হচ্ছে আমার তো ফলোয়ার লাগবে, আপনারা তো ফলোয়ার সার্ভিস দেন, তো আপনাদের হাতে কতজন ইউজার আছে। তো আমরা তখন কি বলবো, ওনার এখন লাগতেছে যে আমার 5,000 ফলোয়ার লাগবে, কিন্তু আমাদের ইউজার নাই। তাহলে কি সেই কাজটা আমরা নিতে পারবো? তাহলে ওই কাজটা যদি আমাদের কাছ থেকে রিজেক্ট হয়ে যায়, বা উনি যদি ঘুরে যায় আমাদের থেকে, তাহলে আপনাদের কাছে আমরা কোন কাজটা করতে দিব বলেন? তো এই শুধু নিজেরটা ভাবলে তো হবে না, একটু কোম্পানির দিকটাও ভাবতে হবে। জি, জি। জি, জি। এই তো। এটা হচ্ছে নিজের সুবিধার্থে, যে নিজে আগে টাকাটা উঠায় নেয়, যে এই যে নিজের সুবিধা করতে যে আমাদের ক্ষতি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অনেক ক্ষতি, অনেক বড় ক্ষতি। যে কারণে আমরা অনেক অনেক দূর পিছাই গেছি। আপনি হয়তো বুঝেন এই বিষয়গুলো। তো আমাদের যদি ক্ষতি যদি আপনাদের দ্বারা হয়, মানে ইউজারদের দ্বারা, তাহলে আপনাদের মানে নিয়ে আমরা কিভাবে আগাবো বলেন? জি। দেন আবার খেয়াল করবেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ওই যে আমাদের পেজে অনেক অনেক পোস্ট যায়, রেফার প্রোগ্রামের টাইমে গেছে। দেন অনেকেই মানে ব্যাড কমেন্ট করছে যে টাকা, যারা নতুন ইউজার, মানে নতুন ইউজারগুলো, যে টাকা ইয়া ডিপোজিট ছাড়া তো এ কাজ করতে পারে নাই, হ্যাঁ ডিপোজিট করছে। তো ওনাদেরকে কিভাবে হচ্ছে রেফার করছে, যে ওই কোম্পানির বিষয়ে সব তথ্য জানে না, যে এটা রেফার প্রোগ্রাম চলছে এভাবে, তুমি এতদিন পর হচ্ছে উইথড্র দিতে পারবে। এই বিষয়গুলো যাকে রেফার করেছে তাকে মানে ক্লিয়ারলি আর কি বুঝায় নাই, যে কারণে এই যে কম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। আমরা কিন্তু পোস্ট করেই দিচ্ছি, পোস্ট করে দিয়েছিলাম যে মানে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে। কিন্তু এখন 7টার দিকে মাগরিবের আজান দেয় দেখে আমরা হচ্ছে নামাজের সময়ের জন্য একটু পরেই শুরু করতেছি, কারণ সবাই তো নামাজ পড়ে, আমরাও পড়ি। জি, পরে ওটা খেয়াল ছিল না দেখে পোস্ট পরে ওইটা এডিট করে দেওয়া হয়েছে। তো যাই হোক, অনেকেই। জি, 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 জি। এখন মানে টাস্কের কাজ, রেগুলার কাজ পাবেন, কিন্তু মূল কথা হচ্ছে টাস্কে কখনোই অত মনোযোগ দিবেন না। সব সময় মনোযোগ থাকবে কোথায়, ই কমার্সে। কারণ ই কমার্সে কেন মনোযোগ দেবেন আমি বুঝাই। ই কমার্স ই কমার্স মানে আপনার প্রোডাক্ট। হ্যাঁ। আর টাস্কে যে কাজ করবেন, যেমন পয়েন্টের কাজ, অনেকে পয়েন্ট ভেবে কাজ করে নাই। এটা কিন্তু যারা অ্যাডস ভাইবকে ঠিক মতো বুঝে নিজের মনে করে, তারা ঠিকই করছে। কারণ অ্যাডস ভাইব কোনো ভুল সিদ্ধান্ত নেয় না। এই যে পয়েন্টস, অনেকে এই পয়েন্টসের কাজ বলে বলে মানে অনেকেই কাজ করে নাই ঠিক মতো। কিন্তু ওই পয়েন্টস দিয়ে আমাদের ই কমার্সে কিন্তু তারা প্রোডাক্ট অ্যাড করে, সেটা একটা লাভ। সে সে নিজে একটা ধরেন আপনার তো হোলসেলার অ্যাকাউন্ট, হ্যাঁ। তো ওই হোলসেলার অ্যাকাউন্ট আপনার প্রোডাক্ট একজন রিসেলার, যাদের হচ্ছে 10,000 টাকার নিচে অ্যাকাউন্ট বা হচ্ছে প্ল্যান কেনা, তারা হচ্ছে রিসেলার। মানে তারা প্রোডাক্টটা বিভিন্ন অনলাইনের মাধ্যমে শেয়ার করে, ওইটা পোস্টের মাধ্যমে শেয়ার করে ওইটা সেল করলে দেন হচ্ছে ওইটার যে লাভ্যাংশ উনি হচ্ছে আর কি মার্ক অ্যামাউন্টে যোগ করবে, সেটা ওনার অ্যাকাউন্টে যাবে। আর আপনি যে হচ্ছে প্রোডাক্ট যখন বাই করলেন, আপনি যখন টাকা দিয়ে প্রোডাক্ট বাই করলেন সাপ্লায়ার থেকে, হ্যাঁ, বাই করার পরে আপনার একটা ওই প্রোডাক্টের উপর যে পাইকারিদের তো একটু কমই লাভ হয় আর কি, কারণ তাদের কষ্টও কম।
তাদের কষ্ট কম, একবারে 10-15টা প্রোডাক্ট চলে যাবে। তো আপনার অ্যাকাউন্টে ধরেন আপনি 10,000 টাকার একটা প্রোডাক্ট কিনলেন, কয়েকটা প্রোডাক্ট কিনে ওইটা আপনার স্টোরে অ্যাড করলেন আপনার হোলসেলারে, মানে আপনি একজন পাইকারি আপনার একটা দোকান আছে, তো ওখানে হচ্ছে আপনি ওখানে শো করলেন যে আমার দোকানে এই প্রোডাক্ট আছে, আমি এই প্রোডাক্টের উপর এত পার্সেন্ট একটা লাভ, ধরেন একটা প্রোডাক্টের দাম হচ্ছে 500 টাকা, ওখানে একটা সীমিত লাভ পাবেন, সেটা হচ্ছে ধরেন 45 টাকার মতো, মানে এক পিসে, যে ওই একটা শার্ট বা শাড়ি সেল হইলে আমি 45 টাকা আমার অ্যাকাউন্টে লাভ ঢুকবে। এটা শুধু আপনি বসে, কিন্তু যারা রিসেলার আছে এই প্রোডাক্টগুলো রিসেলাররা সেল করবে। যখন আপনি আপনার স্টোরে অ্যাড করলেন, রিসেলাররা ওই প্রোডাক্টগুলোই দেখতে পারে যে প্রোডাক্ট হোলসেলারদের, মানে যাদের অ্যাকাউন্ট 10,000-এর উপরে, হ্যাঁ, তাদের প্রোডাক্টটাই রিসেলাররা দেখতে পারে। বুঝতে পারছেন? তো রিসেলাররা কিভাবে প্রোডাক্ট অ্যাড করবে, আমি একটু এটা একটু একটা এক্সাম্পল দিয়েই দেখাই একদম। সাইন ইন করে নেই। আচ্ছা, এটা একটা রিসেলার অ্যাকাউন্ট, হ্যাঁ। তাহলে রিসেলাররা হোলসেলারদের প্রোডাক্ট কোথায় দেখতে পারবে? এখানে যে আমাদের হোম পেজটা আছে অ্যাডজাইবের, অ্যাডজাইব ই কমার্সে আসার পরে দেখা যায় এটা সব যত ধরনের আমাদের রিসেলার অ্যাকাউন্ট বা ইউজাররা যে প্রোডাক্টগুলো তাদের স্টোর ক্রিয়েট করে অ্যাড করছে, এখানে সেগুলো প্রোডাক্টই শো হয়। ঠিক আছে? তো আপনার রিসেলার প্যানেলটা, এটা প্যানেলের বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো এই যে প্রোফাইল অপশনে আসার পরে এই যে নিচে দেখবেন রিসেলার অপশন, আর ফোনে তো ওই যে ইয়ে করে দেখানো লেখা থাকে। তো রিসেলার প্যানেলে ক্লিক দিলেই মনে করেন যে আপনি যে একজন রিসেলার এটা বুঝতে পারবেন। তো রিসেলার প্যানেলে আসার পরে এখানে হচ্ছে অ্যাভেলেবেল প্রোডাক্ট এখানে অ্যাড করা আছে। দেন হচ্ছে অ্যাভেলেবেল, জি জি জি, অ্যাভেলেবেল পয়েন্টস, এই যে ওই যে টাস্কে যে পয়েন্টস ট্রান্সফার করে এখানে নিয়ে আসছেন সেই পয়েন্টসগুলো এখানে দেখাবে। তো মূলত এই পয়েন্টসগুলো দিয়েই হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো এখন আমি কোন প্রোডাক্টগুলো অ্যাড করে হচ্ছে আপনার শো করাবো হচ্ছে মানে আপনার স্টোরে। দেখুন আমরা হচ্ছে প্রোডাক্টস যে অপশন আছে, এই যে বাম পাশে দেখেন, আমার মাউস খেয়াল করবেন, দেখেন সেকেন্ডটা অপশন আছে প্রোডাক্টস লেখা, তো এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দিয়ে দেওয়ার পরে এই যে যে প্রোডাক্টগুলো শো করতেছে, হ্যাঁ, তো এই প্রোডাক্টগুলোই মূলত হোলসেলারদের প্রোডাক্ট, যাদের অ্যাকাউন্ট 10,000 টাকার থেকে শুরু করে উপরে আরও যত হয় আর কি। তো সেটা হচ্ছে হোলসেলারদের অ্যাকাউন্ট। তো এখানে একজন হোলসেলার, এই যে এমডি সুজন, ইনি একজন হোলসেলার আমাদের। ইনি হচ্ছে প্রোডাক্ট এই যে বাই করছে, সাপ্লায়ারদের থেকে বাই করে ওনার স্টোরে অ্যাড করে রাখছে। তো উনি একটা প্রাইস দিয়ে রাখছে যে এই প্রোডাক্টটা সে 650 টাকায় পাইকারি বিক্রি করবে এই পাঞ্জাবিটা। তো আমি একজন রিসেলার, তাহলে আমি কিভাবে এই প্রোডাক্টটা অ্যাড করব? তো এই যে নিচে দেখবেন বাই অ্যান্ড অ্যাড টু স্টোর যে অপশন আছে না, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দিলেই এইরকম ইন্টারফেস আসলো, সবার ফোনে এইভাবে সেমভাবে আসবে। আসার পরে এখানে এই যে প্রোডাক্টটা আছে এটা প্রোডাক্টের নাম দেখতে পারবেন, যেটা একজন সাপ্লায়ারই আগে থেকেই করে দেয়, আপনার আলাদা করে এডিট করার কোনো দরকার নাই। সব কিছু রেডি থাকে, জাস্ট আপনি আপনার একটা লভ্যাংশ এখানে যুক্ত করে প্রোডাক্টটা অ্যাড টু স্টোর করে দিলে অ্যাড হয়ে যাবে। তো আমি একটু দেখাই। হ্যাঁ, না, সে কত টাকা লাভ করে সেল করতে পারবে? ও যদি বলে যে আমি এই প্রোডাক্টটা 150 টাকা লাভ করেও সেল করব, হ্যাঁ, সেটা তার ইচ্ছা। এখন উনি যদি সেল করতে না পারে তাহলে এটা আবার সমস্যা। এটা আবার কার সমস্যা? ওনারই সমস্যা। কারণ উনি সেল করতে না পারলে ওনার অ্যাকাউন্টে তো টাকা আসবে না ওনার। আর উনি যদি এই প্রোডাক্টটা 20 টাকা লাভে সেল করে, তখন দেখবেন ওনার হচ্ছে এই প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে আরেকজনের থেকে। আরেকজন ধরেন এটা হচ্ছে হোলসেল প্রাইস দেওয়া আছে 650 টাকা, আপনি এখানে একটা কোয়ান্টিটি আপনি ধরেন অ্যাড করলেন। আচ্ছা, আগে এটার কীভাবে কী করবেন এটা একটু আগে বুঝাই, তারপরে আসি কীভাবে লাভ আসবে। তো এই যে এখানে দেখবেন কোয়ান্টিটি লেখা আছে, মানে কতগুলো প্রোডাক্ট আপনি আপনার স্টোরে অ্যাড করবেন, হ্যাঁ। তো আমি ধরেন একটাই অ্যাড করব। তো একটা অ্যাড করব, এখানে দেখাচ্ছে এটার অ্যামাউন্ট হচ্ছে 650 টাকা, মানে এটার মূল্য হোলসেল প্রাইস, পাইকারি দাম হচ্ছে 650 টাকা। তো আপনার এই প্রোডাক্ট যখন অ্যাড করবেন আপনার স্টোরে, তখন আপনার পয়েন্টসের প্রয়োজন হবে। পয়েন্টস এখন বলেন তো কোন পয়েন্টস প্রয়োজন হবে, একটু আমাকে অ্যান্সার করেন সবাই।
আমি একটু প্রশ্ন করলাম যে এই পয়েন্টসটা কোন পয়েন্টস, যে এই যে এখানে দেখা যাচ্ছে। জি, 325 আর কি। টাস্কে কাজ করছেন। জি, টাস্কে কাজ করছেন। আচ্ছা, এই যে টাস্কে যে আমরা পয়েন্টসগুলো কাজ করছি, মূলত সেই পয়েন্টস দিয়েই প্রোডাক্টগুলো অ্যাড হবে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধরেন একটা প্রোডাক্টের দাম যেটা দেয়া আছে মানে 650 টাকা দেয়া আছে, ওই 650-এর হাফ হইলে মানে 2 ভাগ করলে যে আর কি ভাগ হয় 300, যে অঙ্কটা আসে আর কি, সেটা সেই পয়েন্টটা আপনার প্রয়োজন হবে। তো এখানে 325 পয়েন্টস, হ্যাঁ 25 পয়েন্ট লাগতেছে। আচ্ছা, 325 পয়েন্টস দিলেন, লাগতেছে। দেন এখানে সেট ইওর সেলিং প্রাইস। এই যে এখানে এটা একটু সবাই খেয়াল করবেন যে সেলিং প্রাইসটা আসলে কি, মানে আপনার লাভটা কোথা থেকে আসবে। আপনি চাইলে আপনি চাইলে এখানে 20 টাকা লাভেও এটা সেল করতে পারেন। আপনি যদি বলেন যে না আমি 35 টাকা লাভে সেল করতে পারবো, দেন না আমার এটা কম হয়ে যাচ্ছে, আমি 50 টাকা, এটার উপর আরও 50 টাকা লাভে সেল করতে পারবো, তাইলে 50-এ ক্লিক দিবেন। মানে এখানে এই যে একটা সব মানে আলাদা আলাদা প্রোডাক্ট আলাদা একটা লভ্যাংশ এখানে থাকবে, আপনি ইচ্ছা মতো যেটাতে সেল করে প্রফিট লাভ মার্জিন ভালো যেটা মনে হয় আর কি, যে সেল আমার তাড়াতাড়ি দ্রুত সেল হতে, দ্রুত ইনকাম হইতে যেটা করা যায়, সেইভাবে আপনি হচ্ছে মার্কআপ অ্যামাউন্টটা সেট করবেন। ধরেন জি জি, যারা বেশি দিবে তারাই আর কি সমস্যায় পড়তে পারে আর কি, পড়বে বা এমন না, পড়তে পারে। কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো তো আমাদের এখানেই শো করবে। যখন একজন বাইরের একজন ক্রেতা এসে দেখবে যে এই সেম প্রোডাক্টটা একজন অ্যাড করে রাখছে হচ্ছে যে এখানে 650 দেওয়া আছে, তাহলে ও যদি 50 টাকা দেয় তাহলে 700 টাকা, আর আপনি যদি সেটা 35 টাকাতে সেল দেন, তখন দেখবে যে কী ব্যাপার, এই প্রোডাক্ট তো সেম প্রোডাক্ট, হ্যাঁ কোয়ালিটি টোয়ালিটি সব সেম, কিন্তু টাকা অ্যামাউন্ট কেন বেশি। তখন ওই যে 700 টাকায় আর কি সেল করতেছে, আর আরেকজন হচ্ছে 685 টাকায়, তো হচ্ছে 685 টাকায় সেল করতেছে, তাহলে কোনটা নিবে সে? অবশ্যই কম দামে নিবে, কম টাকারটাই নিবে। তাহলে অবশ্যই আপনি নিজেই বুঝবেন যে কোনটাতে করলে আমার বেশি সেল আসতে পারে। তো যখন এই মার্কআপ ধরেন আমি 20 টাকা লাভ করব করে, দেন হচ্ছে ইউজ পয়েন্টস অ্যান্ড অ্যাড টু স্টোর যে লেখা আছে এই যে রেড কালার মানে টমেটো কালার, হ্যাঁ, তো ইউজ পয়েন্টস অ্যান্ড অ্যাড টু স্টোরে যখন ক্লিক দিবেন তাহলে আপনার হচ্ছে স্টোরে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দাঁড়ান। আচ্ছা, এখন স্টোরে অ্যাড যে হইলো এটা কই থেকে দেখবেন? এই যে 3 নাম্বার যে অপশন মাই স্টোর লেখা, দেখতে পারতেছেন? এই মাই স্টোর অপশনে একটা ক্লিক দিবেন, তাহলে আপনার স্টোর শো করবে। দাঁড়ান একটু লোড নিচ্ছে। আচ্ছা, এখানে আসার পরে এখানে তো আপনার স্টোরের এডিট অপশন, চাইলে এখান থেকে স্টোরের নাম শপের নাম চেঞ্জ করতে পারবেন, এখানে কভার ফটো দিতে পারবেন। আচ্ছা, না কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন। আপনি চাইলে আপনার যদি কোনো একটা দোকান দেওয়ার শখ থাকে সেটাও দিতে পারেন। আপনার আপনার ইচ্ছা মতো আর কি এটা। জি জি, এখন আমি বলি, আপনি যে প্রশ্নটা করছেন যে কোন ধরনের প্রোডাক্টটা সেল করলে তাড়াতাড়ি সেল হবে, লাভ বেশি হবে, এরকম আর কি না। আমি এখন বলি, আমরা আমরা অ্যাডভাইব, হ্যাঁ আমরা অ্যাডভাইব, ওই আপনার ওই কোন প্রোডাক্ট সেল হবে না হবে এটা নিয়ে টেনশন করতে হবে না। কারণ আমরা ওই সব প্রোডাক্ট নিয়ে কাজ করি যেগুলো বাজারে এখন চলতেছে হট প্রোডাক্ট, হ্যাঁ, যেটা যেটা আমাদের ইউজাররা পোস্ট করলে বা শেয়ার পোস্টের মাধ্যমে শেয়ার করলে ওটা কেউ একজন দেখলে ভালো লাগবে, পছন্দ হবে। তো আমরা সেইগুলো প্রোডাক্ট কালেক্ট করেই আর কি আমাদের স্টোরে অ্যাড করি। আপনাকে তখন বললাম না ফার্স্ট ক্লাসে যে হচ্ছে আপনি যদি একটা সাপ্লায়ার হিসেবে কাজ করতে চান, যদি আপনার এলাকায় কোনো প্রোডাকশন হাউস আছে, আপনি যদি বলেন যে আমাদের এখানে প্রোডাকশন হাউস আছে, আপনি এই প্রোডাক্টটা দেখেন, ঠিক আছে, তাহলে আমরা ওই প্রোডাক্টটা অবশ্যই দেখব যে ওর মান কেমন, প্রোডাক্টে কোয়ালিটি ফুল না কি কেমন, সেটা সব কিছুই দেখব, প্রাইসের দিক দিয়ে সব কিছু দেখে দেন আমরা হচ্ছে ওইটা আমাদের স্টোরে আর কি আমাদের সাইটে অ্যাড করি, দেন হচ্ছে আপনাদের মাধ্যমে এটা সেল হয় আর কি। আর যে সেলের মাধ্যমে আপনারাও লাভবান হন। ঠিক আছে,
তো কোন প্রোডাক্টটা সেল বেশি হবে এটা না, আমাদের সব প্রোডাক্ট নিয়েই সেল হবে, আপনার এটা টেনশন করতে হবে না। শুধু আপনাদেরকে যে কাজগুলো দেওয়া হবে এটা একটু আপনারা আমানতের সহিত করবেন, তাহলেই সব ইনশাল্লাহ আপনারা অনেক বেশি লাভবান হবেন। জি। না না না, সমস্যা নাই। পয়েন্টস আছে একটা, আপনি চাইলে ওই যে কোয়ান্টিটি যে দেখাইলাম না, ওখানে আপনি কোয়ান্টিটি বাড়াইতে পারেন। ধরেন একটা ওই ঘড়িটা সেল হয়ে গেছে, দেন আবার আপনি আরেকটা ওই সেম ওয়াচ যেভাবে এই যে হোলসেলার এই যে প্রোডাক্টসের মধ্যে থেকে আমরা যে হোলসেলার প্রোডাক্ট নিলাম না, অ্যাড করলাম না, তো এখান থেকে আবার যুক্ত করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল করবেন যে সেখানে স্টকে আছে কিনা। অবশ্য এই যে প্রোডাক্টে দেখেন যে, আমি একটু দেখাই, এই যে একটু নিচে দিয়ে খেয়াল করবেন, এই যে 97, হ্যাঁ 97 ইন স্টক, এই প্রোডাক্টটা 97টা স্টকে আছে এখনও। তো আপনি আপনি যখন এই প্রোডাক্টটা সেল করবেন না, তখন আপনার ওই আপনার স্টোরে অ্যাড করলেও এই এই সেম স্টকটা শো করবে। ঠিক আছে। আর স্টক আউট হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে এই যে অ্যাড করতে গেলে এখানে সব একটু খেয়াল করবেন, তাহলে দেখতে পারবেন যে কোনটা কতগুলো স্টকে আছে, আমি কতগুলো সেল করতে পারবো, কতগুলো অ্যাড করব। জি জি জি। আর এটা 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 কিনতে গেলে অবশ্যই আপনার পয়েন্টস থাকতে হবে। আর পয়েন্টস কোথায় থেকে পাবেন? অবশ্যই টাস্কের মাধ্যমে কাজ করতে পয়েন্টসগুলো আর্ন করতে হবে। এখন সবথেকে মূল কথা হচ্ছে যে আপনাদের, আপনি কি বুঝতে পারছেন যে আসলে মানে আপনাদেরকে লাভবান করার জন্য কতটুকু চেষ্টা আমরা করতেছি? এখন কি বলেন যে আপনার কি এখন মনে হচ্ছে যে আমাদের যে টাস্কে পয়েন্টসের কাজ দেওয়া ছিল, এটা কি খুবই অমূল্য একটা কাজ দেওয়া ছিল, অমূল্যবান? বলেন। টা- টাস্ক টা- টা- টাস্কে কাজ দেওয়া তো আমরা ধরেন হচ্ছে সর্বোচ্চ 5 টাকা 7 টাকা 8 টাকার কাজ দিয়ে রাখি, হ্যাঁ। কিন্তু আপনি হচ্ছে আপনি পয়েন্টসের কাজ করে, পয়েন্টসের কাজ করতেও তেমন একটা সময় লাগে না, পয়েন্টসের কাজ করে পয়েন্টস অ্যাড করে এখানে আপনার পয়েন্টস ট্রান্সফার করে আপনি ওই পয়েন্টস দিয়ে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লভ্যাংশ যুক্ত করে প্রোডাক্ট একটা আপনার স্টোরে অ্যাড করতে পারতেছেন, করে ওইটা সেল। হ্যাঁ। তাহলে তাহলে বলেন যে আমাদের পয়েন্টসের দাম আছে কি নাই, যে এতগুলো পয়েন্টসের মূল্যে আপনি টাকা আর্ন করতেছেন, তাই না? এখন আপনি, এখন বলি যে আপনি এই লাভের কয় টাকা পাবেন? এই যে আপনি আপনার স্টোরে যে প্রোডাক্ট অ্যাড করছেন না, হোলসেলার প্রাইস থেকে, হোলসেলার প্রাইস ছিল ধরেন 620 টাকা, 650 টাকা, আপনি দিলেন 20 টাকা লাভে। যখন ওই প্রোডাক্টটা যখন ওই প্রোডাক্টটা আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শেয়ারের মাধ্যমে প্রচার করে বা বিভিন্ন গ্রুপে, আপনি আপনার সুবিধার্থে, কারণ আপনার টাকা তো আপনাকেই ইনকাম করে নিতে হবে, তাই না? কোম্পানি তো আর সব সব করে দিবে না, অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে। তো আপনি যখন এই প্রোডাক্টগুলো, আপনার স্টোরের প্রোডাক্টগুলো, এই যে আমাদের শেয়ারের অপশন আছে, এই যে মাই প্রোডাক্টসে যাই, গেলে এই যে এখানে এখানে যাওয়ার পরে আহ, ও আচ্ছা, আরেকটা জিনিস মিস্টেক হয়েছে, সরি। সেটা হচ্ছে সি পাবলিশ। আচ্ছা, এখান থেকে আরেকটা অপশন আছে মাই প্রোডাক্টস, যেই প্রোডাক্টগুলো কিনছেন আপনি, হ্যাঁ। তো এই প্রোডাক্টগুলো অ্যাড নিউ প্রোডাক্টস, তো এখানে ক্লিক দেওয়া লাগবে। এই যে যে প্রোডাক্টগুলো পাবলিশ করা আছে, এই যে এখানে খেয়াল করবেন, মাই স্টোরে যাওয়ার পরে লেখা থাকবে যে পাবলিশ লেখা আছে, ওগুলো আর কি পাবলিশ করা আছে আপনার। ধরেন এই যে এখানে ধর সবুজ কালার পাবলিশ লেখা, তো এইগুলো হচ্ছে পাবলিশ করা আছে। তো এইগুলো পাবলিশ করা প্রোডাক্ট যখন, এটা ধরেন এই ঘড়িটা ধরেন আমি হোলসেলার মানে পাইকারি বিক্রেতার থেকে, তার থেকে কিন্তু আমি কিনি নাই, তার স্টোরের প্রোডাক্টটা আমার স্টোরে অ্যাড করছি পয়েন্টস দিয়ে, ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? আপনি কিন্তু এই প্রোডাক্টটা কিনেন নাই, পয়েন্টস দিয়ে কি করছেন, আপনি একটা লভ্যাংশ দিয়ে ওর স্টোরের প্রোডাক্টটা আপনার স্টোরে অ্যাড করছেন। যে আমরা বলি না যে ভাই, অনেক ওই দেখবেন গ্রামে ছোট ছোট দোকান থাকে, ওনাদের কাছে টাকা থাকে না, বা অল্প টাকা থাকলে ইয়ে করে পাইকারি দোকানে যে বলে যে ভাই আমাকে, আমার দোকানে তো এটা নাই, আমাকে আমাকে এই 1 কার্টন বিস্কুট দেন।
এক কার্টুন বিস্কুটটা আমি দেই, আমার কাছে এখন টাকা নাই, আমি এই বিস্কুটটা বিক্রি করার পরে যে লাভটা হয় ওটা আমি রেখে তোমাকে ওই টাকাটা দিয়ে যাব। জি। তো বিষয়টা এরকম যে আপনি একটা হোলসেলার প্রোডাক্ট অ্যাড করে রাখছে, সেই প্রোডাক্টটা ওনার থেকে আপনি নিছেন, নিয়ে আপনার প্রোডাক্টে পয়েন্টসের মাধ্যমে হচ্ছে যুক্ত করছেন, করে সেটা সেল করলেন, শেয়ারের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করে সেল করলেন। আর হোলসেলার যে প্রাইস ছিল, ধরেন এই ঘড়ির দাম হোলসেলারে দেওয়া আছে 900 টাকা, আর আপনি মার্জিন আপনার একটা মার্কআপ ব্যালেন্স দিয়েছেন 20 টাকা। তো এই প্রোডাক্টটা যখন সেল হবে তখন যে আপনি যে লভ্যাংশ যুক্ত করছেন না হোলসেলারের প্রাইস থেকে, তো ওই যে 20 টাকা যুক্ত করছেন ওই 20 টাকা আপনার অ্যাকাউন্টে যাবে। আর যারা হোলসেলার আছে সেই হোলসেলারের অ্যাকাউন্টে ওই 900 টাকা চলে যাবে। বুঝতে পারছেন? তাহলে আপনার লাভ। হ্যালো। হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ অলরেডি দেওয়া হচ্ছে, ঢুকলে দেওয়া হয়েছে আর কি, এখনও দেওয়া হচ্ছে। জি জি। টাকার কাজে দেওয়া হচ্ছে আর কি, ধীরে ধীরে সব দেওয়া হবে। পয়েন্টসের কাজও থাকবে। জি জি। হ্যাঁ হ্যাঁ, যাবে আস্তে আস্তে সব যাবে। তো অনেক কিছুই দেখাইলাম, আপনারা কি বুঝতে পারছেন যে আপনারা মানে টাস্কের থেকে এই সাইটে কেমন ইনকাম হবে, আর্ন হবে? একটু মানে 10 মিনিট হয়ে যাচ্ছে তো এখন লাইভটা শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর কারো কি কোনো প্রশ্ন আছে? জি জি জি, অবশ্যই। আপনি ওইটা হচ্ছে কাস্টমার যে হেল্প সেন্টার আছে না, ওখানে যোগাযোগ করেন, ওইটা আমি দেখবো নি আর কি, বলতে পারবো না। জি জি। না আমার কথা বলার দরকার নাই, ওখানে আমি অফিসিয়ালি অফিসেই থাকি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আপনি ইয়ে করেন আমাদের কাস্টমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা। এটা কি বাইজিৎ?